কেমন আছো বন্ধুরা? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব আনন্দে আছো। তো চলো আজকের রিডিংটা শুরু করা যাক। আজকের রিডিং হবে যে তোমাদের এই যে সম্পর্ক, এর ভবিষ্যৎ কি হতে চলেছে বা ভবিষ্যতে কি চেঞ্জেস আসতে চলেছে, সেরমভাবেও তোমরা বলতে পারো, রাইট? এটা একটা জেনারেল প্ল্যাটফর্মের রিডিং, তাই যার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকু তোমরা নেবে। যেটা রেজোনেট করবে না জোর করে নিজের ওপরে চাপানোর চেষ্টা করবে না, কেমন? আজকেই এই ডেকটা এসেছে আমার কাছে, তাই ভাবলাম যে এই ডেকটা দিয়ে আজকে আমি তোমাদের রিডিং করব, কেমন? তো আগে এই ভবিষ্যৎ কেমন হতে চলেছে জানার আগে আমি ভাবলাম হঠাৎ করেই যে আগে একটু দেখে নেব যে তোমার যিনি মনের মানুষ তিনি কোন এনার্জিতে আছেন আজকে, ঠিক আছে? তো প্রথমে চলো দেখে নেওয়া যাক যে মনের মানুষ আজকে কোন এনার্জিতে আছে, ঠিক আছে? চলো শুরু করা যাক। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো আমার যারা ভিউয়ার্স তার মনের মানুষ আজকে কোন এনার্জিতে আছে, তার মনের মানুষ আজ কোন এনার্জিতে আছে। হতে পারে তোমরা ইন টার্মসে আছো, হতে পারে তোমরা নো কন্ট্যাক্টসে আছো বা লেস কন্ট্যাক্টসে আছো, যাই হোক না কেন তোমার যিনি মনের মানুষ তিনি কোন এনার্জিতে আছেন, কেমন? ওকে, আগে একটা কার্ড পড়েছে নিজে থেকে, সেটাই দেখি। দ্য গার্ডেন অ্যান্ড দ্য গেট। আচ্ছা, তোমার যিনি মনের মানুষ তিনি না নিজেকে একটা জায়গায় স্টাক করে রেখেছেন বা একটা জায়গাতেই নিজেকে আটকে রাখতে ভালোবাসছেন। উনি লাইফে খুব একটা এক্সপ্লোর করতে চান না বা আদার্স কোনো অপশন নেওয়ার কথা চিন্তা করেন না। আমি বলছি না যে উনি যেখানে আছেন সেটা খারাপ, সেটাও ভালো, কিন্তু আরও যদি কিছু লাইফে এক্সপ্লোর করা যায়, আরও যদি কিছু দেখা যায়, হতে পারে আরও নানান রকমের কিন্তু মানুষের জীবনে পথ খুলে যায়, সেইটা কিন্তু উনি খুব একটা করতে চান, এই মুহূর্তে চাইছেন না। এখানে তোমরা দেখতেই পাচ্ছ একটি মেয়ে দাঁড়িয়ে আছে একটা সুন্দর বাগানের মধ্যে, এবং এখানে একটি বন্ধ গেট আছে, এবং গেটের বাইরের যে এই দৃশ্যটা এটাও কিন্তু ভীষণ মনোরম, ভীষণ সুন্দর, কিন্তু মেয়েটা কিন্তু এর বাইরে যেতে চাইছে না বা যাচ্ছে না। এই যে গেটটি বন্ধ, তার চাবিটি কিন্তু এই মেয়েটার গলাতেই আছে, কিন্তু দেখতেই পাচ্ছ গলাতে চাবিটা আছে, কিন্তু অর্থাৎ তার হাতেই কিন্তু সেই পথ খোলার জন্য ব্যবস্থা আছে, কিন্তু সে সেই পথটা খুলছে না। তাই সে মানে কি, সে যেখানে আছে সে নিজেকে মনে করছে সেই জায়গাটাতেই সে ঠিক আছে, সে কন্টেন্ট আছে, কিন্তু সে যদি একটু এক্সপ্লোর করে, একটু যদি অন্যরকমভাবে জীবনটাকে দেখে, তাহলে কিন্তু তার লাইফটা আরেকটু পরিবর্তন হতে পারে। তো তোমার মনের মানুষ আজ এই এনার্জিতে আছে। আমি আরেকটা কার্ড নেব, তোমার মনের মানুষ কোন এনার্জিতে আছে। ওকে, অ্যাপ্রিসিয়েশন, অর্থাৎ তিনি এই মুহূর্তে কিন্তু উনি যেটা লাইফে পেয়েছেন সেটাকে উনি অ্যাপ্রিসিয়েট করছেন, মানে যেটাকে বলে গ্র্যাটিটিউড শো করা, এবং যেটা উনি পাননি বা যেটা লাইফে যে অবস্টাকলসগুলো আছে সেই দিকে কিন্তু উনি আজকে নজর দিচ্ছেন না বা তিনি সেই দিকে তাকাচ্ছেনও না, কেননা তিনি জানেন জীবনে অবস্টাকলস ইজ পার্ট অ্যান্ড পার্সেল অফ লাইফ, কিন্তু যেটা উনি পেয়েছেন সেটাকেই কিন্তু উনি ইউনিভার্সকে বলো, ঈশ্বরকে বলো, তার গ্র্যাটিটিউডটা জানাচ্ছেন, কেমন? তো এই ছিল তোমার যিনি মনের মানুষ তার আজকের এনার্জি, রাইট? এবার আমি দেখব যে তোমাদের এই সম্পর্কের কি পরিবর্তন আসতে চলেছে ভবিষ্যতে, বা কি নিয়ার ফিউচারে কি হতে চলেছে তোমাদের এই সম্পর্কের
নিয়ার ফিউচারে কি হতে চলেছে, কেমন হতে পারে। আবারও বলছি, তোমরা নো কন্ট্যাক্টসে আছো, হতে পারে তোমরা লেস কন্ট্যাক্টসে আছো, হতে পারে তোমরা ইন টার্মসে আছো। এবং এই রিডিং সকলের জন্য, যারা এক্সট্রা ম্যারিটালে আছো তাদের জন্য, যারা নর্মাল রিলেশনশিপে আছো তাদের জন্য, যারা সেম সেক্স তাদের জন্য, কেমন সকলের জন্যই কিন্তু এই রিডিং। তো চলো দেখা যাক তোমার এই সম্পর্কে কি আসতে চলেছে বা কি পরিবর্তন আসতে চলেছে, কেমন চলো। আচ্ছা, প্রথমে আমি এই কার্ডটা এসেছে, আগে এই কার্ডটা নিয়েই বলি। নারিশ, সেলফ গ্রোথ, সেলফ ফোকাস, সোল ফাইন্ডিং, ঠিক আছে। অর্থাৎ তোমাদের রিলেশনশিপটা এখনকার যা কন্ডিশন তার থেকে কিন্তু এই রিলেশনশিপ আরও একটু বেশি ডেভেলপ করতে চলেছে, নারিশড হতে চলেছে তোমাদের রিলেশনশিপ, কেমন ওকে। আর কি হতে চলেছে এই রিলেশনশিপে ভবিষ্যৎ, ওকে। only you, devoted, attached, crave, হতে পারে এটা তোমার, হতে পারে তোমার মনের মানুষের। তোমাদের কিন্তু তোমার পার্টনারের প্রতি অ্যাটাচমেন্ট অনেক বেশি বেড়ে যাবে, তোমরা একে অপরের প্রতি ডিভোটেড থাকবে এবং তোমাদের একে অপরের প্রতি কিন্তু ক্রেভিং বেড়ে যাবে, কেমন। আর কি চেঞ্জেস বা কি তোমাদের ভবিষ্যৎ হতে চলেছে এই সম্পর্কের। বাউন্ডারিজ, নো ড্রয়িং দ্য লাইন্স এনাফ, ওকে। অর্থাৎ তোমরা যদি এখন তোমাদের সম্পর্কের কোনো একটা সীমারেখা যদি তোমরা ফিক্স করে রাখো, সেটা কিন্তু ভবিষ্যতে কিন্তু সেটা আর থাকবে না, কোনো বাউন্ডারিজ কিন্তু থাকবে না তোমাদের মধ্যে। রিলেশনশিপটা তোমরা কিন্তু অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। এখন যদি কোনো কনস্ট্রেন্ট থেকে থাকে, কোনো বাউন্ডারিজ ক্রিয়েট করে থাকো, সেইটা কিন্তু সরে যাবে তোমাদের নিয়ার ফিউচারে, ওকে। হোপিং, এক্সপেক্টিং, ফেথ, ম্যানিফেস্টিং। এবং যারা যারা এই রিলেশনশিপটা তোমরা ম্যানিফেস্ট করছো যে এই রিলেশনশিপ ঠিক হয়ে যাবে, এই রিলেশনশিপ আবার একটা সুন্দর রিলেশনশিপে পরিণত হবে, এই যে হোপ, এই হোপটা কিন্তু তোমাদের অনেক বেশি বেড়ে যাবে এবং তোমাদের ফেথটা বেড়ে যাবে অনেক বেশি যে এই রিলেশনশিপ অবশ্যই ঠিক হয়ে যাবে, যতই যা কিছুই থাক না কেন। কোনো অবস্ট্যাকলসই কিন্তু তোমাদের বাধা হয়ে দাঁড়াতে পারবে না। এই যে একটা মানে চিন্তাধারা, এই যে তোমাদের একটা বিলিভ, এটা কিন্তু বেড়ে যাবে এই রিলেশনশিপে। সেটা হতে পারে তোমার তরফে, সেটা হতে পারে তোমার মনের মানুষের তরফে, কেমন। বিউটি, চার্মিং, গ্রেসফুল, কাইন্ড হার্টেড। অর্থাৎ তোমরা হতে পারে তোমার পার্টনারের বা তোমার মধ্যে এই জিনিসটা ডেভেলপ করবে যে এই রিলেশনশিপটা খুব বেশি চার্মফুল হয়ে উঠবে, গ্রেসফুল হয়ে উঠবে এবং তোমরা একে অপরের প্রতি কাইন্ড হার্টেড হবে, আরও বেশি, এখন যা আছো তার থেকে আরও বেশি কাইন্ড হার্টেড হবে, ওকে। আর কি কার্ড আসবে দেখি। ওকে, ইনফ্লুয়েন্সেস, অ্যাটাচমেন্টস, থার্ড পার্টিস, পিয়ার্স। আচ্ছা, হতে পারে এই রিলেশনশিপে কারোর জন্য থার্ড পার্টি বাধা হয়ে দাঁড়াতে পারে বা কোনো রকম অন্য কোনো অ্যাটাচমেন্ট, সেটা তোমার দিক থেকে হতে পারে, সেটা তোমার পার্টনারের দিক থেকে হতে পারে, মানে একটা বাধা সৃষ্টি হওয়ার আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবং অনেক সময় কোনো বন্ধুও হয়তো তোমাদের এই রিলেশনশিপে বাধা হয়ে দাঁড়াতে পারে, ওকে।
আর কি, ওকে, ব্লাফ, প্রিটেন্ডিং, মাস্ক, এক্সাজারেশন। ওকে, অর্থাৎ এই রিলেশনশিপে কিন্তু কিছু না কিছু কোনো একটা সত্যতা কিন্তু তোমাদের নিয়ার ফিউচারে বেরিয়ে আসবে। যদি কেউ তোমাদের মধ্যে কেউ যদি কোনো প্রিটেন্ড করে থাকো, কোনো মাস্ক পরে থাকো, যেটা তুমি, সেটা যদি তুমি ঠিকমতোভাবে তোমার পার্টনারকে দেখিয়ে না থাকো, এটা কিন্তু তুমি, ইন দ্য সেন্স আমি বলতে চাইছি, এটা কিন্তু এনার্জি চেঞ্জও হয়। এটা তোমার ক্ষেত্রেও হতে পারে, তোমার পার্টনারের ক্ষেত্রেও হতে পারে, যে সে হয়তো সে অ্যাকচুয়াল যে মানুষটি সেটা হয়তো তোমার সামনে সে এখনও প্রকাশ করেনি, সে হয়তো কোনো মাস্ক পরে আছে। সেই তোমাদের দুজনের মধ্যে কারোর কিন্তু আনমাস্কিং হতে চলেছে, ঠিক আছে? আর কি আসতে পারে? অ্যাপোলজি আসতে পারে, ফরগিভনেস, রিটার্ন, সরি। যারা যারা এই যে বললাম, যারা যারা নো কন্ট্যাক্টসে আছো, নিয়ার ফিউচারে তোমাদের মনের মানুষ তোমাদের কাছে অ্যাপোলজি নিয়ে আসতে পারে, বা তুমি তার কাছে যেতে পারো ফরগিভনেসের জন্য এবং সরির জন্য। হ্যাঁ, এবং এই রিলেশনশিপে তোমার যিনি মনের মানুষ সে তোমার কাছে রিটার্ন করবে। আর কি কার্ড আসছে? ইমোশনাল স্টর্ম, টার্ময়েল, আনস্টেবল, এফেক্টেড। অনেকের জন্য হতে পারে যে কোনো ইমোশনাল কিছু টার্ময়েলের মাধ্যমে তোমরা যেতে পারো, যেখানে একটা আনস্টেবিলিটি আসতে পারে তোমাদের রিলেশনশিপে, এবং আনস্টেবিলিটি আসা মানে সেটা কিন্তু একে অপরকে এফেক্ট করা। তোমাদের রিলেশনশিপে যদি কিছু এফেক্ট হয় সেটা তোমাদেরকেও এফেক্ট করবে। তো এই যে কার্ডগুলো আসছে বন্ধুরা, এগুলো কিন্তু এক একটা এক এক রকমের কার্ড উঠে আসছে, যার সঙ্গে যেটা মিলবে বা যার সঙ্গে যতটুকু মনে হচ্ছে মিলবে তোমরা কিন্তু ততটুকুই নেবে, ঠিক আছে? জোর করে কিছু চাপাবে না। আচ্ছা, হার্ট ফগ, মিক্সড সিগন্যালস, ব্লকড ইমোশনস, মেসড আপ। হতে পারে যে এই কার্ডটা যে এলো, এই কার্ডটা যে এলো ইমোশনাল স্টর্ম, তারপরেই আসলো যে হার্ট ফগ, অর্থাৎ কিছু তো একটা মানে হার্ট চক্রাতে ব্লকেজ আসতে চলেছে, তার ফলে একটা ইমোশনসে মানে একটা মানে কী বলবো, একটা ইমোশনাল চেঞ্জ হতে চলেছে অনেকের জন্য। রিলেশনশিপে একটা মানে রিলেশনশিপটা একটা মেসড আপ হতে চলেছে। ওকে, আচ্ছা, ইলিউসিভ, ডিসঅনেস্টি, ডিপিকশন, ট্রিকারি। অর্থাৎ অনেকের জন্য এটা হতে পারে যে এটা একটা ওয়ার্নিং কার্ড হিসাবেও তোমরা নিতে পারো। অনেকের জন্য হতে পারে যে ওই যেরকম মাকড়সার জালে জড়িয়ে যাওয়ার মতো সিচুয়েশান কিন্তু অনেকের আসতে পারে, যেখানে তুমি হয়তো সেই জায়গায় ওই চোরাবালির মতো ঢুকেই যাচ্ছ, হ্যাঁ, সেই জালে জড়িয়ে গেছো, সেই জাল থেকে বেরোতে পারছো না। তাই লাইফে ডিসিশন নেবে না কেন একটু ভেবেচিন্তে নেবে। যাদের সাথে এই এনার্জি বা যাদের সাথে এই কার্ডের কোনো কানেকশন খুঁজে পাচ্ছ, আমি তাদেরকে বলছি বি লিটল বিট মোর কশাস, লিটল বিট মোর কেয়ারফুল অ্যাবাউট দ্য রিলেশনশিপ, ঠিক আছে? কেননা ডিসঅনেস্টির কিন্তু একটা এফেক্ট আসতে পারে, কেউ কোনো ট্রিক্স করতে পারে। অ্যান্ড দ্য লাস্ট কার্ড, ওকে, ডিভাইন ম্যাসকুলাইন, ইয়াং ম্যাসকুলাইন এনার্জি। ওকে, এখানে যারা ফেমিনাইন এনার্জি যারা দেখছো, তাদের জন্য তোমার যিনি মনের মানুষ তিনি কিন্তু তোমার ডিভাইন ম্যাসকুলাইন। কেমন? তো একটা সুন্দর কার্ড দিয়ে আজকে আমি এই রিডিংটা শেষ করলাম। আশা করি তোমাদের এই রিডিং ভালো লেগেছে।
যার সঙ্গে যতটুকু রেজোনেট করেছে তারা ততটুকু নিয়েছো। প্লিজ কমেন্ট করো, তোমাদের কমেন্টের অপেক্ষায় আমি সবসময় থাকি। সবাই ভালো থেকো, টেক কেয়ার গাইজ। আজকের মতো রিডিং আমি এখানেই শেষ করলাম। আবার নতুন কোনো রিডিং নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হবে, কেমন? ততক্ষণের জন্য লাভ ইউ অল।